নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি, কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2025 জুলাই মাস আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি বিস্তারিত আলোচনা করব। তা প্রথমেই আমি চলে আসব গ্রহগত অবস্থান। দেখুন, এই সময় রবি অবস্থান করবে থার্ড হাউজে, আর সেকেন্ড হাউজে শুক্রদেব অবস্থান করবে। তা এই জুলাই মাসের প্রথম দিকে রাশি ও লগ্নের ওপর শুক্র অবস্থান করবে, তারপরে সেকেন্ড হাউজে অবস্থান করবে। আর বুধ কিন্তু থার্ড হাউজে বক্রগতিতে অবস্থান করছে, আর ফিফথ হাউজে মঙ্গল অবস্থান করবে, আর শনি 11th হাউজে অর্থাৎ মীন রাশির ঘরে শনি অবস্থান করে থাকবে, আর 10th হাউজে রাহু, আর 4th হাউজে কেতু। এই হলো এই জুলাই মাসের গ্রহের ট্রানজিট বা গোচর। এর উপর ভিত্তি করে আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা এই মাসে অর্থাৎ জুলাই মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পাবেন, কোন সাইডটা আপনাদের ফেভারে যাবে বা কোন সাইডটা আপনাদের এগেনস্টে যাবে, সেগুলোই আমি এক এক করে আলোচনা করব। তা আমি প্রথমেই চলে আসব যে বর্তমান পরিস্থিতিতে আপনারা কীরকম অবস্থার মধ্যে আছেন। দেখুন, আমি প্রথমেই বলবো যে আপনারা এখন ভীষণ মানসিক চাপ, দুশ্চিন্তা, হ্যাঁ, মানে হতাশ এর মধ্যে আছেন। মানে মেন্টাল প্রেশারটা বেশি মাত্রায় আছে, আর হেলথের জায়গাটি খুব একটা ভালো নেই। শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা নানা রকমের সমস্যার মধ্যে আছেন। আবার অনেকেই সেলফ প্রফেশনটি মানে ভীষণ খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছে। হ্যাঁ, মানে ব্যবসা আপনাদের খুব একটা ভালো যাচ্ছে না, চলছে না। আর লাভ রিলেশনের মধ্যে, দাম্পত্য জীবনের মধ্যে নানা রকমের প্রতিবন্ধকতা, স্ট্রাগেল, ঠিক আছে, নানাবিধ কলহ, বিবাদ, অশান্তি, হ্যাঁ, মানে এইগুলো কিন্তু অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, আবার কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন এই সময় সন্তান প্রাপ্তিতে একটু সমস্যা তৈরি হয়ে গেছে। তারপরে সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আর আর যারা ছোট যেসব ছাত্রছাত্রীরা আছে, যারা মানে ক্লাস 10 লেভেলে, মানে 5 to 10 এই ক্লাসগুলোতে যারা পড়াশোনা করছে, আপনারা আপনাদের সন্তানদের হেলথ এবং তাদের পড়াশোনা নিয়ে আপনারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন। দেখবেন এই সময় এদের একটা মানসিক অস্থিরতা তৈরি হয়ে গেছে, একটা চঞ্চলতা মনের মধ্যে, পড়াশোনার প্রতি একটু অ্যাটেনশনের অভাব, অমনোযোগী, এইগুলো কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের এই সময় মানে মানসিক চাপটা, মানে প্রেশারটা কেন বলুন তো? মানে আপনারা যারা গার্জিয়ান আছেন বৃষ রাশির, আপনারা দেখবেন আপনাদের এই মানে ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে খুব চিন্তার মধ্যে আছেন। তাদের বিবাহের ব্যাপারে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। তাদের মানে ভালো বিবাহের যোগ তৈরি হচ্ছে না। বিবাহের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা, বাধা তৈরি হয়ে যাচ্ছে। এই সব নিয়ে আপনারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। তারপরে অনেকের দাম্পত্য জীবনে নানা রকমের অশান্তি, হ্যাঁ, এগুলো তৈরি হয়ে গেছে। দেখবেন আপনারা পরিবার সংক্রান্ত বিষয় নিয়ে খুব ঝুটঝামেলার মধ্যে আপনারা আছেন, ঠিক আছে। মানে মেন্টাল মানে আপনাদের আমি একটা কথা বলতে পারি, আপনাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ মানে দুটোই বিধ্বস্ত হয়ে গেছে। আর আরেকটা কথা বলবো,
আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনারা যে সেক্টরে মানে কর্মরত, যেখানে আপনারা কাজ করছেন বা যারা সেলফ প্রফেশনে আছেন, দেখবেন আপনাদের কাজের জায়গাটিতে মানে নানা রকমের সমস্যা তৈরি হয়েছে। আর যারা ধরুন মানে জব করছেন, হ্যাঁ, দেখবেন সেখানেও আপনাদের মানে আপনাদের মানে যে যারা কলিগ আছে না, সহপাঠী আছে যারা, দেখবেন মানে তাদের সঙ্গেও নানা রকমের সমস্যা, আপনাদের কর্মের জায়গাটিতে একটু গুপ্ত শত্রু তৈরি হয়েছে। শত্রু দ্বারা আপনারা মানে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আপনাদের ফাইন্যান্সের জায়গাটি মানে কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না, ডেভেলপ করতে পারছেন না। এবং পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা একটু সমস্যার মধ্যে আছেন। স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে আছেন। এই সময় আপনাদের প্রচুর অর্থ খরচ হচ্ছে, ঠিক আছে? আপনারা মানে সেভিংস করতে পারছেন না। মানে যা ইনকাম করছেন, হ্যাঁ, তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। সেটা হেলথের ক্ষেত্রে হোক বা হয়তো মানে কোনো আইনি কোনো জটিলতা বা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, হ্যাঁ, বা কোনো মামলা টামলা এইসব ব্যাপার নিয়ে, হ্যাঁ, আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন। তো আমি একটা কথা বলি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখুন এই জুলাই মাসের গ্রহের যে গোচর বা ট্রানজিট, এর উপর ভিত্তি করে আপনাদের এই জুলাই মাসেও কিন্তু কিছু কিছু জায়গা আপনাদের খুব একটা বেটার থাকবে না, ঠিক আছে? আর কিছু কিছু জায়গা আপনাদের অনেকটাই ভালো হবে। তা আমি এবার বিস্তারিত আলোচনা করব। তা প্রথমে আমি বলবো শরীর স্বাস্থ্য নিয়ে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের হেলথের জায়গাটিও খুব একটা ভালো নেই। এবং তাছাড়া দেখবেন আপনারা যারা বিবাহিত মানে দম্পতিরা আছেন, দেখবেন স্ত্রীর হেলথের জায়গাটিও খুব একটা ভালো যাচ্ছে না, ঠিক আছে? তারপরে বয়স্ক পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়েও আপনারা খুব টেনশানের মধ্যে আছেন। তো আমি একটা কথা বলি যে আপনাদের যে হেলথের যে সমস্যাটা তৈরি হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হবে। কিন্তু জুলাই মাসেও কিন্তু আপনাদের এই শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশানের মধ্যে, একটু হতাশ আপনাদের মনের মধ্যে একটু তৈরি হবে। তা আপনারা দেখুন যারা মানে বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের মধ্যে দেখবেন একটু হাই প্রেশার, ঠিক আছে, ব্লাড সুগার, তারপরে চোখ সংক্রান্ত ডায়াবেটিস, তারপরে পেট, অ্যাসিডিটি, গ্যাস, এই ধরনের সমস্যাও কেউ ভুগছেন। তারপরে অনেকের দেখবেন মানে একটু জয়েন্ট পেইন হচ্ছে, হ্যাঁ। তারপরে আরেকটা জিনিস দেখবেন মানে কোনো কোনো জাতক জাতিকাদের একটু ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি, হ্যাঁ, তৈরি হয়েছে। কারুর কারুর একটু মাইগ্রেনের সমস্যাও দেখা দিচ্ছে। তা এই 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 মানে এই রকম অবস্থার মধ্যে আপনারা আছেন হেলথের জায়গাটিতে নিয়ে, মানে জায়গা নিয়ে, ঠিক আছে? তা আপনারা অত টেনশন করবেন না, আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন, হ্যাঁ। তা এই হেলথের জায়গা টিতে যে আপনাদের যে প্রতিবন্ধকতা, যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? এবার আমি বলবো আইন সংক্রান্ত বিষয় নিয়ে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন এই সময় আপনাদের মানে ভূমি সংক্রান্ত বা ফ্ল্যাট বা ভূমি ক্রয় বা বিক্রয়ের ব্যাপারে দেখবেন একটু কোনো আইনি মানে একটু জটিলতা মানে কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। বা হয়তো পরিবারের মধ্যে ল্যান্ড মানে ভাগাভাগি নিয়েও কিন্তু একটু সমস্যা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। হয়তো এমনও পরিস্থিতি হয়েছে যে আপনারা হয়তো কোনো কারণে জমি বা ফ্ল্যাট, হ্যাঁ, ক্রয় করতে পারছেন না, আবার কেউ কেউ হয়তো বিক্রয়ও করতে পারছেন না। এই রকম একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। তা আবার দেখা যাবে যে আপনাদের এই মানে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আইন ঘটিত কোনো হয়তো মানে মামলা মোকদ্দমার মধ্যে হয়তো কেউ কেউ জড়িয়ে যেতে পারেন, হ্যাঁ। কোর্টে হয়তো কেস টেস হয়তো চলতে পারে। আবার কেউ কেউ হয়তো আকস্মিকভাবে ল লিটিগেশনের মধ্যেও
জড়িয়ে যেতে পারেন। তাই এই সময় আপনারা একটু মাথাটা একটু শান্ত করে রাখবেন। আপনারা এই সময় হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? আমি এইটুকু আপনাদের সাজেস্ট করছি। আপনারা দেখবেন এই সময় আপনাদের মাথা গরমের টেন্ডেন্সি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, হঠকারিতা সিদ্ধান্ত যদি আপনারা নিয়ে নেন, হ্যাঁ, হয়তো রাগের বশে, হয়তো আবেগতাড়িত হয়ে, তাহলে কিন্তু আপনারা নানা রকমের সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। আর এই সময় কিন্তু আপনারা একটু বাক্য সংযম করে রাখবেন, ঠিক আছে? হয়তো আপনাদের কথার ওপর ভিত্তি করে হয়তো অনেক বড় সমস্যার মধ্যেও আপনারা পড়ে যেতে পারেন। তা যাই হোক, একটু নিজেদেরকে একটু মানে সংযত করে রাখবেন, হ্যাঁ, তাহলে হয়তো এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বাড়ি করার ব্যাপারে, হ্যাঁ, হয়তো লোন টোন নেওয়ার একটা ইচ্ছা আছে বা ছিল। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসে কিন্তু আপনাদের এই লোন সংক্রান্ত বিষয় নিয়ে যারা হয়তো মানে অ্যাপ্লিকেশান করেছিলেন, তো আমি এইটুকু বলতে পারি আপনারা হয়তো লোনটা পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু এর পাশাপাশি আরেকটি কথাও আমি বলবো যে আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে? আর করলেও কিন্তু 2-3 মাস পরে আপনারা করুন। আমি এইটুকু সতর্কীকরণ আপনাদের করে দিলাম। আর এই সময় কিন্তু আপনারা কাউকে টাকা ধার দিতে যাবেন না। আর এই সময় টাকা ধার দিলে না, আপনাদের কিন্তু সেই টাকাটা রিটার্ন পাওয়াটা খুব দায়ভার হয়ে উঠবে। এবার আমি সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে আমি বলবো। সন্তানদের মানে বিদ্যা, তাদের কেরিয়ার। তো আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন সন্তানদের কেরিয়ার, তাদের পড়াশোনা নিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন। হয়তো যারা মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে, মানে যারা হয়তো মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে একটু প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। আর যারা ছাত্রছাত্রী আছো, তোমরা যারা মানে স্কুলে পড়ছো, তোমাদের এই সময় একটু অ্যাটেনশানটা একটু ল্যাক করছে, হ্যাঁ, পড়াশোনার প্রতি একটু অমনোযোগী। তা আমি এইটুকু বলতে পারি, এই সময় একটু এরকম অবস্থা থাকবে, কিন্তু এটা মানে এই জুলাই মাসের পর থেকে এই সমস্যাটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। আর যারা মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা যারা ধরুন পিএইচডি করছেন বা মাস্টার্স করছেন, আপনাদের কিন্তু জুলাই মাসের পর থেকে আপনাদের অনেকটাই সাকসেস রেটটা বেড়ে যাবে, ঠিক আছে? আর কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন, যারা হাই স্টাডি বা উচ্চশিক্ষার জন্য হয়তো বিদেশে গিয়ে পড়াশোনার একটা ইচ্ছা আছে, আমি এইটুকু বলতে পারি যে আপনাদের এই ইচ্ছাটা পূরণ অবশ্যই হবে, কিন্তু জুলাই মাসে আমি এই ইচ্ছাটা মানে পূরণ হওয়ার পসিবিলিটি একটু কম আছে, ঠিক আছে? তা 2-3 মাস ওয়েট করুন আপনারা, আপনাদের এই আশা পূরণ হবে, আমি এইটুকু বলতে পারি। আর এবার আমি আয় ব্যয় নিয়ে বলবো। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মানে ইনকামের সোর্স, মানে ইনকামের জায়গাটি অনেকটাই বিধ্বস্ত হয়েছে, ঠিক আছে? আপনাদের মানে সেলফ প্রফেশনে যারা আছেন বা আপনারা যারা বিজনেস করছেন, আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে এই সময় আপনাদের বিজনেসটা কিন্তু অত বেটার মানে চলছে না, ঠিক আছে? আপনারা দেখবেন আপনাদের এই কর্মস্থলে, হ্যাঁ, মানে মানে যে কর্মই করছেন, যারা সেলফ প্রফেশনে আছেন বা যারা বিজনেস করছেন, আপনাদের এই কর্মের জায়গাটিতে একটু গুপ্ত শত্রু কিন্তু আপনাদের অনেকটাই সমস্যার মধ্যে আপনাদেরকে ফেলে দিচ্ছে। আর আপনারা এই সময় যা ইনকাম করবেন না, তার থেকে ব্যয়টা বেশি হয়ে যাবে। তার কারণ কি, আপনাদের মানে পরিবারের সদস্যদের হয়তো হেলথের ক্ষেত্রে হয়তো প্রচুর অর্থ বেরিয়ে যেতে মানে বেরিয়ে যাচ্ছে। আবার হয়তো কেউ হয়তো মানে লোন নিয়ে
ফেলেছিলেন, বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবার ব্যাপারে বা কেনার ব্যাপারে, হ্যাঁ, হয়তো সেখানে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট হয়ে গেছে, হ্যাঁ, তা এই কারণে হয়তো কারুর লোনটা শোধ করতে হচ্ছে, এই জন্য কিন্তু আপনাদের অর্থটা কিন্তু বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তা আমি এইটুকু বলতে পারি জুলাই মাসে কিন্তু আপনাদের মানে আয় ব্যয়ের সমতাটা কিন্তু থাকবে না, ঠিক আছে? ব্যয়টা কিন্তু বেশি হবে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন দেখবেন মানে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে এই জিনিসটা তৈরি হবে, মানে মনের মধ্যে একটু চঞ্চলতা দেখবেন, মাইন্ড একটু মানে সুইং করবে, ঠিক আছে? মানে মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট হয়ে যাবে, হয়তো মনের মধ্যে একটু অস্থিরতা, একটু চঞ্চলতা, একটু আবেগ, ঠিক আছে? অনেক সময় আপনারা মানে আবেগতাড়িত হয়ে বা জেদের বশে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে এইটুকু সাজেস্ট করছি, আপনারা একটু ভাবনা চিন্তা করে আপনারা যে কোনো পরিকল্পনা করবেন, ঠিক আছে? এবার দাম্পত্য জীবন নিয়ে বলবো, আপনারা যারা বৃষরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে আপনারা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, আমি অনেস্টলি বলতে পারি। আপনাদের মধ্যে মানে কিছু কিছু দম্পতিদের মধ্যে এরকম পরিস্থিতিও হয়েছে, হয়তো আপনাদের মানে ডিভোর্স হয়নি, কিন্তু আপনাদের জীবনযাত্রাটা না সেই ডিভোর্সের মতনই হয়ে গেছে। হয়তো মানে স্ত্রী হয়তো তার বাপের বাড়িতে থাকছে, আর হাজব্যান্ড তার নিজের বাড়িতে থাকছে। আবার হয়তো কারুর ক্ষেত্রে এরকম পরিস্থিতি হয়েছে যে একটা ছাদের নিচেই আছে, কিন্তু তাদের বেডটা সেপারেশন হয়ে গেছে, ঠিক আছে? তাদের মধ্যে কোনো মানে ভালোবাসা বলুন, বিশ্বাসের জায়গা বলুন, সব কিছু বিধ্বস্ত হয়ে গেছে। মানে তাদের মধ্যে মানে সেই বিশ্বাসের জায়গাটি, ভালোবাসার জায়গাটি নেই। আবার অনেকের হয়তো ডিভোর্সের মামলা পর্যন্তও চলছে কোর্টে, ঠিক আছে? অনেকের মানে এই স্বামী স্ত্রী সম্পর্কটা না মানে সেই বিচ্ছেদের জায়গায় পৌঁছে গেছে। অনেকের হয়তো কোর্টে এই ডিভোর্সের মামলা চলছে অলরেডি। তা আমি এইটুকু আপনাদের বলতে পারি যে আপনাদের যে দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যাটা কিন্তু জুলাই মাসেও কিন্তু থাকবে কন্টিনিউ। আর যারা ডিভোর্সের মামলা করেছিলেন, হ্যাঁ, তা এই বছরের লাস্টের দিকে কিন্তু আপনাদের এই মামলা মিটে যাওয়ার সম্ভাবনাটা মানে অধিক মাত্রায় থাকছে। আর যাদের এবার আমি বলবো লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সমস্যা তৈরি হয়ে গেছে। আপনাদের মধ্যে দেখবেন মানে একটা ভুল বোঝাবুঝি, একটু ইগো, ঠিক আছে, একটু জেদ, এর কারণে হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, যার কারণে রিলেশনের জায়গাটিতে একটু প্রতিবন্ধকতা, একটু ডিস্টারবেন্স একটু তৈরি হয়ে গেছে। আর আমি আরেকটু মানে একটু পেছনের দিকে সরছি যে দাম্পত্য জীবন নিয়ে, যে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের এই স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে মানে সকলের ক্ষেত্রে না, কিছু কিছু দম্পতিদের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে, যার কারণে এই দাম্পত্য জীবনে মানে কলহ, বিবাদ, অশান্তি মানে লেগেই গেছে। তাই এবার আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের এই দাম্পত্য জীবনের সমস্যাটা কতদিন থাকবে? তা আমি এইটুকু বলবো যে আপনাদের কিন্তু সমস্যাটা কন্টিনিউ একটু টানতে হবে। তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি, দেখবেন এই বছরের শেষের দিকে আপনাদের সমস্যাটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? কারণ কি দেখুন, মানে এটা তো মেডিসিন বা ওষুধ না যে একটা রোগ হয়েছে ওষুধটা দিয়ে দিলাম তাড়াতাড়ি রোগটা সেরে গেল। তো তবুও কিন্তু রোগের ক্ষেত্রেও একটু সময় নেয়, হ্যাঁ? মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে যে রোগ তাড়াতাড়ি যে কুইকলি সেরে যাবে তা না, সব কিছুর একটা সময় লাগে, ঠিক আছে?
একটা জিনিস ভাঙতে বেশি সময় লাগে না, কিন্তু গড়তে সেটাকে রিকভার হতে অনেকটাই টাইম লাগে। তা আপনারা একটু ধৈর্য ধরুন, হ্যাঁ, একটু নিজেদের মধ্যে একটু স্যাক্রিফাইস করুন না, ঠিক আছে? উভয়কে একটু মানিয়ে নিন, দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর এই সময় কিন্তু আপনাদের চারপাশে প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, ঠিক আছে? তা আপনাদের মনের কথা, মনের প্ল্যানিংগুলো কিন্তু আপনারা কাউকে বলতে যাবেন না। আপনাদের কিন্তু নিজের কাছের মানুষও কিন্তু আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে। মানে আপনারা যাদেরকে বিশ্বাস করতেন, হ্যাঁ, যাদের প্রতি ভীষণ একটা আস্থা ছিল, দেখবেন সেই সব মানুষগুলো কিন্তু আপনাদের সঙ্গে প্রতারণা করেছে, অলরেডি করেছে, হ্যাঁ। এবং তাদের কাছ থেকে আপনারা, মানে কাছের মানুষের কাছ থেকে আপনারা অনেকটাই মানে মিসগাইডও হয়েছেন, তারপরে হিমোলেটও হয়েছেন, আমি এটা অনেস্টলি বলতে পারি। আর সব থেকে আমি একটা কথা বলি, বৃষ রাশির যেসব যারা গার্জিয়ান আছেন, আপনারা কিন্তু খুব টেনশানে আছেন। কি টেনশানটা জানেন? মানে ছেলে মেয়ের তো কেরিয়ার নিয়ে তো একটা ভাবনা তো আছেই, সেটা তো একটা মানসিক চাপ আছে। সব থেকে বড় মানসিক চাপটা হচ্ছে সন্তানদের বিবাহের ব্যাপার নিয়ে, ঠিক আছে? আপনারা যারা বৃষ রাশির যারা মানে গার্জিয়ানরা আছেন, মাতা পিতা, আপনারা মানে প্রচুর চেষ্টা করছেন, হ্যাঁ। আপনারা দেখতে পাচ্ছেন যে ছেলে এবং মেয়ের বিবাহের ব্যাপারে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। হয়তো মানে অনেকটা কথাবার্তা অনেকটা এগিয়ে গিয়েও লাস্ট পর্যন্ত সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? তা আমি একটা কথা বলি, যে এই বিবাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, এই সমস্যাটা কিন্তু আর থাকছে না। আপনাদের একটা গুড নিউজ আমি দেব, যে এই জুলাই মাসের পর থেকে এই যে বিবাহের যে বাধাগুলো ছিল, আপনারা মনোপ্রত পাত্র বা পাত্রী পেয়ে উঠছিলেন না, ভালো কমিউনিকেশান যোগাযোগ তৈরি হচ্ছিল না, হয়তো অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়েও লাস্ট অবধি ভেঙেও গেছে, এরকম পরিস্থিতিও হয়েছে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে এই যে বিবাহ নিয়ে যে আপনারা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, একটা মানসিক টেনশান, তা আমি এইটুকু বলতে পারি, আর টেনশান করবেন না। জুলাই মাসের পর থেকে বিবাহের যোগ তৈরি হয়ে যাচ্ছে, আপনারা চেষ্টা করুন। আশা করি এই বছরেই বিবাহ আশা করি হয়ে যাবে ছেলে মেয়ের, ঠিক আছে? এবার আমি চলে আসবো সেলফ প্রফেশন। আপনারা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, যারা দেখুন সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন, যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে যে আছেন, যারা ধরুন আর্টিস্ট আছেন, বা যারা মানে গান বাজনা করেন, বা যারা স্ক্রিপ্ট রাইটার আছেন, বা যারা হাতের কাজ করেন, তাদের কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের কিছুটা ডেভেলপমেন্ট অবশ্যই হবে এই জুলাই মাসে থেকে, ঠিক আছে? আর আমি আর একটা কথা বলবো, যে যারা ধরুন চিকিৎসার ক্ষেত্রে যারা আছেন, হ্যাঁ, বা নার্স যারা আছেন, হ্যাঁ, মানে সেবামূলক যে সোশ্যাল ওয়ার্কের মধ্যে যারা আছেন, তাদের কিন্তু অনেকটাই ইমপ্রুভ হবে। আর যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, যারা হয়তো প্রাইভেট স্কুল কলেজে হয়তো পড়ানোর কাজ করেন বা প্রাইভেট টিউশন করেন, আপনাদের কিন্তু জুলাই মাসের পর থেকে হ্যাঁ অনেকটাই কিন্তু ডেভেলপ হবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা আরেকটা জিনিস আমি বলবো, যে মানে আপনারা দেখবেন এই সন্তান নেওয়ার ব্যাপারেও না একটু সমস্যার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কারোর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না, কিন্তু এই সমস্যা কিন্তু আর থাকছে না, ঠিক আছে? তাই এই সমস্যা আপনাদের এই দেখবেন জুলাই মাসের পর থেকে সমস্যাগুলো মিনিমাইজ হয়ে যাবে, আমি এইটুকু বলতে পারি। আর আপনারা যারা
বৃষ রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনাদের এই সময় হঠাৎ মানে কারুর ক্ষেত্রে হঠাৎ কর্ম চলে গেছে। হয়তো কেউ সরকারি গভর্নমেন্ট জব করতেন, ঠিক আছে, বা কোম্পানিতে জব করতেন। আপনাদের জবটা চলে যাওয়ার জন্য আপনারা এখন বেকার হয়ে গেছেন, ঠিক আছে। তা আমি এইটুকু বলতে পারি জুলাই মাসে কিন্তু ভালো কিছু জব পাওয়ার পসিবিলিটি আমি অতটা ভালো দেখতে পারছি না। আপনাদের আরেকটু ওয়েট করতে হবে, তারপরে আপনারা মোটামুটি জব পাবেন। যে কোনো কর্মে আপনারা নিয়োজিত হতে পারবেন। আর এবার ব্যবসা বাণিজ্যের কথা বলবো। আপনারা যারা ব্যবসা বাণিজ্য করছেন দেখবেন আপনাদের এই সময় আপনাদের বিজনেসের ক্ষেত্রে একটু লস হবে, ঠিক আছে, অর্থহানি। হ্যাঁ, এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়েছে। আবার অনেকেই আমি কিছু জাতক জাতিকার ক্ষেত্রে বলবো যে আপনারা হয়তো নতুন ব্যবসা ওপেন করেছিলেন, হ্যাঁ, হয়তো দেখা যাচ্ছে যে ওপেন হওয়ার শুরুতেই হয়তো সেই বিজনেসটা ধসে গেছে। এরকমও ইনসিডেন্ট কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। তা আপনাদের কিন্তু এই মানে বিজনেসের ক্ষেত্রে কিন্তু জুলাই মাসেও একটু প্রতিবন্ধকতা থাকবে। আমি বেটার কিছু বলতে পারছি না, কারণ আমি যদি বেটার কিছু ভালো বলি সেটি কিন্তু মিলবে না, ঠিক আছে, তাহলে সেটা মিথ্যা বলা হবে। হ্যাঁ, আর আপনাদের দেখবেন আপনাদের মানে মানে আপনারা যেখানে কর্ম করছেন বা কেউ স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন যারা বিজনেস করছেন, আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে। এই গুপ্ত শত্রুও কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে অনেক সমস্যা তৈরি করে দিয়েছে। আর আপনারা এই সময় কিন্তু ইনভেস্টমেন্ট করতে যাবেন না, ঠিক আছে। আপনারা মানে 2-3টে মাস যাক, তারপরে আপনারা করবেন। আর এই মাসে আপনারা মানে এই সময় কাউকে টাকা ধার দিতে যাবেন না। আর আপনাদের কিন্তু এই জুলাই মাসে ছোটোখাটো ভ্রমণের যোগও আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হয়তো তীর্থ বা সমুদ্র বা পাহাড় এই সব প্লেসে আপনাদের হয়তো একটু ছোটোখাটো ট্যুর হতে পারে। হ্যাঁ, আর আপনারা যারা মানে মাস্টার্স করছেন বা পিএইচডি করছেন, এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে, ঠিক আছে। আবার অনেকের সূত্রেও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আপনারা ট্রাই করুন, আশা করি আপনাদের এই মনোবাসনা পূর্ণ হবে। আর আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটা খুব চিন্তা ভাবনা ছিল, তা আপনারা তো টেনশন করবেন না। মাতা পিতার হেলথের জায়গাটু ধীরে ধীরে ইমপ্রুভ করবে, ঠিক আছে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, কেউ দেখবেন আপনাদের মনের মধ্যে যে ডিজার্ভগুলো ছিল, হ্যাঁ, হয়তো কারোর লোন নেওয়ার ব্যাপার একটা ছিল, হয়তো আপনারা একটু টেনশনের মধ্যে আছেন যে আমার লোনটা পাস হবে কি না। তা আমি বলতে পারি আপনারা লোনটাও পাবেন। আপনাদের যে একটা ইচ্ছা আছে যে নতুন বাড়ি বা ফ্ল্যাট করাই মানে কেনার ব্যাপারে যে একটা প্ল্যানিংটা আপনাদের আছে, তা আমি এটুকু বলতে পারি কিছু জাতক জাতিকা আপনারা আপনাদের সেই ডিজার্ভটা আপনারা ফুলফিল করতে পারবেন। হ্যাঁ, সকলেই কিন্তু পারবেন না, ঠিক আছে। তো আমি সর্বশেষে একটা কথা বলি, আপনারা মানে মানসিক জোরটা হারাবেন না, নিজের উপরে কনফিডেন্সটা রাখুন। হ্যাঁ, আপনাদের যাদের একটু সমস্যা স্ট্রাগল তৈরি হয়েছে, আপনারা একটু ধৈর্য ধরুন, এই সমস্যা কিন্তু ধীরে ধীরে চলে যাবে, ঠিক আছে। এবার আমি চলে আসব নক্ষত্র ভিত্তিক আলোচনায়। তা আমি প্রথম এই বৃষ রাশির প্রথম নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র নিয়ে আমি এবার আলোচনা করব। আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। আর আপনাদের দেখবেন এই সময় কোনো কিছু নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, বা কোনো কিছু হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, ঠিক আছে, এইগুলো কিন্তু হওয়ার একটা পসিবিলিটি আমি দেখতে পারছি। আর আপনাদের কিন্তু এই সময় কর্মের ওপরে একটা মানসিক চাপ থাকবে। হ্যাঁ,
কর্মের দিকটা আমি অতটা বেটার উন্নতি অতটা দেখতে পাচ্ছি না, কিন্তু আবার যে একদম খারাপ কিছু তাও আমি দেখতে পাচ্ছি না। মোটামুটি আপনাদের কর্মের জায়গাটি মোটামুটি ইমপ্রুভ হবে, ঠিক আছে? আর আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন এই সময় কিছু কিছু জাতক জাতিকাদের আইন সংক্রান্ত বিষয়ে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার কারণ কি, আপনারা দেখবেন ভূমি সংক্রান্ত বিষয় বা আকস্মিক কোনো ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন, বা বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইনি কোনো মামলা টামলা হয়তো হওয়ার একটা পসিবিলিটি আছে। আর বিবাহের বিবাহের ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের একটু সমস্যা তৈরি হচ্ছে। তা আমি এইটুকু বলতে পারি, জুলাই মাসের পর থেকে এই বিবাহের যে সমস্যাটা আপনাদের তৈরি হয়েছিল, এই সমস্যা কিন্তু আর থাকছে না। আপনারা ট্রাই করুন, দেখবেন এই বছরের শেষের দিকে আপনাদের বিবাহ হয়ে যাবে আশা করি। আর আপনাদের কিন্তু এই সময় একটু গুপ্ত শত্রু থাকবে, তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, কাউকে বিশ্বাস করে কোনো কিছু বলতে যাবেন না। এবার আমি চলে আসব রোহিণী নক্ষত্রকে নিয়ে। আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দাম্পত্য জীবনে কিন্তু প্রচুর অশান্তি, মানে কলহ বিবাদ এটা লেগে আছে, আর এই জুলাই মাসেও থাকবে। এবং কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা চলছে। আর আপনারা যারা রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের মধ্যে লাভ রিলেশনের ক্ষেত্রেও সম্পর্কের জায়গাটিও কিন্তু বিধ্বস্ত হয়েছে, ঠিক আছে? তা এই জুলাই মাসেও কিন্তু এই সমস্যাটা থাকবে, এই সমস্যাটা ধীরে ধীরে মিনিমাইজ হবে, ঠিক আছে? আর এই রোহিণী নক্ষত্রের যেসব জাতক জাতিকারা যারা আনম্যারিড আছেন, আপনাদের কিন্তু এই সময় বিবাহের একটু বাধা তৈরি হচ্ছে। হয়তো অনেকের ক্ষেত্রে বিবাহ কথাটা, মানে বিবাহের কথাটা অনেকটা দূর এগিয়েও লাস্ট অবধি ভেঙে যাচ্ছে। মনোপ্রত পাত্র পাত্রী আপনারা পেয়ে উঠছেন না, তো আপনারা টেনশন করবেন না। এই জুলাই মাসের পর থেকে কিন্তু আপনাদের এই বিবাহের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে। কিন্তু আপনাদের গুপ্ত শত্রু কিন্তু থাকবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আর মাতা পিতার হেলথের জায়গাটি নিয়ে একটু মানে দুশ্চিন্তা থাকবে, একটু মেন্টাল প্রেশার থাকবে। তা আপনারা তো টেনশন করবেন না, মাতা পিতার হেলথের জায়গাটাও আস্তে আস্তে ইমপ্রুভ করবে। আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা রাস্তাঘাটে চলাফেরা বা বাইক যারা ড্রাইভ করেন, আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। এই সময় কিন্তু হালকা চোট আঘাত, সামান্য রক্তক্ষরণ এইগুলো কিন্তু হতে পারে, ঠিক আছে? আর এই সময় আপনাদের একটু অর্থহানি হবে, কারণ এই সময় আপনাদের খরচের মাত্রাটা বেড়ে যাবে। হয়তো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বা লোন বা বাড়ি ভূমি ক্রয়ের ক্ষেত্রে হয়তো কিছু টাকা আপনাদের বেরিয়ে যেতে পারে, ঠিক আছে? আর এই সময় কিন্তু আপনাদের কর্মের দিক দিয়ে একটু স্ট্রাগল, একটু বাধা থাকবে। আর আপনারা এই সময় একটু চেষ্টা করুন অর্থটা একটু মানে সঞ্চয় করে রাখার। এই সময় কিন্তু আপনাদের অর্থ খরচটা একটু বেশি হবে, এমনি আপনারা একটু খরচটা একটু মানে বেশি করেন, ঠিক আছে? এবার আমি চলে আসব লাস্ট নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু পারিবারিক একটা অশান্তি, পরিবারকে নিয়ে একটু মানে ঝুট ঝামেলার মধ্যে আপনাদের থাকতে হবে। এবং যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি, হয়তো কারুর ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ, আবার হয়তো কারুর দাম্পত্য জীবনটা হয়তো ভেঙে গেছে বা ডিভোর্সের মামলা বা কেস চলছে, ঠিক আছে? এরকমও কিন্তু ইনসিডেন্ট কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে গৃহ পরিবর্তন হতে পারে কারুর ক্ষেত্রে। আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কোনো ঝুট ঝামেলার মধ্যেও কেউ জড়িয়ে যেতে পারেন। আর আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটু উন্নতি হবে এই জুলাই মাসে। আমি একটু ডেভেলপ দেখতে পাচ্ছি। আর আপনাদের কিন্তু মানসিক একটা অস্থিরতা, চাপ, ডিপ্রেশন থাকবে। আপনারা দেখবেন আপনাদের মাইন্ডটা না একটু ফ্ল্যাকচুয়েট হবে। মানে
মনের মধ্যে মানে স্থিরতা আপনারা মানে পাবেন না, ঠিক আছে? আর মাতা পিতার বললাম যে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তৈরি হবে, কিন্তু আপনারা চিন্তা করবেন না, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আর আপনারা কিন্তু এই সময় একটু বাদ বিতণ্ডে জড়ানোর চেষ্টা করবেন না, ঠিক আছে? কারণ কি, আপনারা এই সময় যদি কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আইনি কোনো সমস্যার মধ্যে আপনারা পড়ে যেতে পারেন। সেই কারণে আমি বলি যে আপনারা ঝুট ঝামেলা থেকে নিজেদেরকে একটু সেফ জোনে রাখার চেষ্টা করুন। তা যাই হোক, আমি মোটামুটি যেটুকু আমার সীমিত জ্ঞানে আমি পারলাম, আমি যেটুকু প্রেডিকশান করলাম, আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ তাহলে এই পর্যন্তই আমি সমাপ্ত করছি। তাহলে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব, আবার অনেক কথা হবে, গল্প হবে। তাহলে আজ আসি, জয় মাতারা।